যাদের সম্পদ আছে তাদের সন্তানদের খারাপ কাজে লিপ্ত কেন? এই সন্তান যদি তাফসীর কারকটা আমার উস্তাদ বলেছিলেন, হারাম ইনকাম এর মেয়াদ থাকে 36 বছর, অর্থাৎ 3 পুরুষ অর্থাৎ 12 3 12 36 বছর পর্যন্ত এই হারাম সম্পদটা ধরে রাখা যায়। এরপরে এই সম্পদ ধরে রাখা যায় না, বুঝলে তার সন্তান না হয় তার নাতি নাতর এরা আস্তে আস্তে এমন কাজ করবে, এমন মার্ডার করবে, এমন খুন খারাপি করবে, তার বাড়ি আর সম্পদ বেচলেও এই মার্ডারের টেহা উসুল হয় না। এমন ঘটনা দেশে ঘটছিনি বাজান। যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলাদের একটা জামাত, অর্থাৎ কেউ কেউ বলেছেন 20 থেকে 30 জন মহিলাদের একটা জামাত এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষদেরকে আপনি মসজিদে এসে নামাজ পড়ার সুযোগ দিছেন, আমাদেরকে আপনি মসজিদে আসার সুযোগ দেন নাই। পুরুষদেরকে নিয়ে আপনি যুদ্ধ করেন, আমাদেরকে আপনি যুদ্ধ নিয়ে যান নাই। পুরুষদেরকে নিয়ে আপনি তালিম তরবিয়ত করেন, কিন্তু আপনার মহিলাদেরকে নিয়ে আপনি তালিম তরবিয়ত করেন না। মহিলাদের বড় একটা অভিযোগ, আমরা নেক আমল তাহলে পুরুষের চেয়ে কম, অবশ্যই কম হবে আমাদের ধারণা। কেন? এরা জামাতে নামাজ পড়ে, আপনাকে স্বচক্ষে দেখে, যুদ্ধ জিহাদে তারা অংশগ্রহণ করে, আর পাশাপাশি তালিম তরবিয়তে তারা বসে। আমরা মহিলারা কি অপরাধ করলাম? আপনি কি আমাদেরকে সুযোগ দিবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বলতেছেন, ঠিকই তো বলছে তারা, এরাও তো নেক আমল করতে চায়, এরাও তো জান্নাতে যেতে চায়। ওই মহিলাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরাতুন নাহলের এই 97 নম্বর আয়াতটা নাজিল করে কিয়ামত পর্যন্ত মহিলাদেরকে কি সবক, মহিলাদের কি আমল করলে পুরুষের আমলের সমপরিমাণ হবে, আল্লাহ এই আয়াত নাজিল করেন। আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ এই আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত মহিলারা ঘরে বসে ইবাদত করলেও পুরুষেরা মসজিদে ইবাদত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ মহিলাদেরকে দান করবেন। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা কষ্ট করে শীতের মধ্যে গরমের মধ্যে রাস্তা ভালো না, এরপরে আমরা মসজিদে এসে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, আর আমার আম্মারা, আমার বোনেরা, আমার কলিজার টুকরা মারা, ওনারা যদি পর্দায় তাইকা ঘরের মধ্যে নামাজ পড়ে, জামাতে নামাজ পড়লে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব আম্মাজানদেরকে দান করবেন কে? শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তোমাদের কিছু বয়ান করা লাগে। তোমরা ঘরের মধ্যে নামাজ পড়বা, ও মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়বা, পুরুষেরা মসজিদে নামাজ পড়বে। পুরুষদের মসজিদের সওয়াবের সমান ঘরে নামাজ পড়লে ওয়ালা নারীকে আল্লাহ দান করবে। তোমরা জিহাদে যেতে পারবা না, বলে না, তোমরা সন্তান যে প্রসব করো, সন্তানকে যে দুধ খাওয়াও রাত জেগে জেগে, আর পুরুষেরা বদরের যুদ্ধে গিয়ে শহীদ হইল, উহুদের যুদ্ধে গিয়ে শহীদ হইল, খন্দনের যুদ্ধ গিয়ে শহীদ হইল, এমনকি যুদ্ধের ময়দানে গিয়ে রক্ত জড়াইল। এরা যুদ্ধের ময়দানে গিয়ে যে পরিমাণ সওয়াব অর্জন করেছে, তোমরা একটা সন্তানকে প্রসব করার কারণে আল্লাহ তোমাদেরকে সেই সমপরিমাণ সওয়াব দান করছে। এরপরে বলছেন আরেকটা কথা, বলছেন সাংসারিক জীবনে যে এলোমেলো থাকে, কথার কথা ঘুম থেকে ওঠার পরে বিছানার চাদর, কম্বল, খেতা বালিশ অগুছানো থাকে কি থাকে না? অর্থাৎ একটা পরিবার যখন অগুছানো থাকে, তখন কোনো নারী, কোনো মহিলা, কোনো স্ত্রী, কোনো মা জাতি যদি সেই ঘরটাকে পরিষ্কার করে অনুকূলে আনে, এই ঘরটা সব সাইসামানা এইগুলোকে সুন্দরভাবে রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ছোট্ট ছোট্ট এক একটা কাজে তোমাদের একটা গুনাহ মাফ করবে, আর ছোট্ট ছোট্ট একটা কাজে আল্লাহ তোমাদেরকে 10টা নেকি দান করবে। এরপরে নবীজি গুরুত্বপূর্ণ বলছেন, কাউলান কারিমা, কাউলান লাতিফা, কাউলান সাদিদা। তুমি যদি তোমার স্বামীর কথা একটা শুনে নেক আমল করো, অর্থাৎ তুমি যদি দৈনিক জিন্দেগিতে স্বামীর কথা একটা শুনো, তাহলে আল্লাহ একটা স্বামীর একটা কথা শোনার কারণে আল্লাহ নিম্নে
এই মহিলাকে, এই স্ত্রীকে, এই আম্মাজানকে 70টা সওয়াব দান করে। তাহলে আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত প্রশ্ন রাখতে চাই, মহিলারা ঘরে বসে পুরুষের মতো নেক আমল করার সুব্যবস্থা দান করছেন কে? ওনারা সন্তানকে দুধ পান করাবে, সন্তান প্রস্রাব করবে, স্বামীর কথা শুনবে, ঘরে নামাজ পড়বে। আর পুরুষেরা ঘরে এসে যেইভাবে নামাজ আদায় করলে, পুরুষেরা মসজিদে এসে তালিম তরবিয়ত করলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যে তালিম তরবিয়ত করি পুরুষেরা আসে, তোমরা আসতে পারো না? ওই শোনো মহিলা জাতি, ও নারী জাতি, আম্মা জাতিরা শোনো, আমি বিশ্বনবী বললাম, তোমার স্বামী ঘরের ভিতরে প্রবেশ করলে মুস্কি হাসি দিয়া স্বামীকে তুমি রিসিভ করলে, আমি মসজিদে নববীতে যে তালিম করে যে সওয়াব সাহাবীরা পেয়েছে, তুমি তোমার স্বামীকে মুস্কি হাসি দিয়া রিসিভ করলে তালিমের সওয়াব আল্লাহ দান করছে। তাহলে আমরা বুঝতে পারলাম, এই আমাদের মা জাতিরা, তিনারা যদি তিনাদের সতীত্ব, অস্তিত্ব, পর্দা পশিদাই থেকে ঘরের মধ্যে নেক আমল করে, পুরুষের সমপরিমাণ নেক আমলের সওয়াব আমার আম্মা জানদেরকে দান করবেন কে? এই কারণে আল্লাহ এই আয়াত নাযিল করছেন। আল্লাহ প্রথমে বলছেন, মান আমিলা সালিহা, তোমরা যারা নেক আমল করবে, মিন জাকারিন আও উনসা, জাকার শব্দের অর্থ হইল পুরুষ, আর উনসা শব্দের অর্থ হইল মহিলারা। যে সমস্ত মহিলারা নেক আমল করবে, আমি আমার ভাষায় বলি নেক আমল, নবীজি বলছেন ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নাওয়াহি, আল্লাহ এবং তার নবী যা আদেশ করছেন তা পালন করা, আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করছেন তা বর্জন করা, এর নাম নেক আমল। আমি আমার ভাষায় বলি, যে আমল করলে আল্লাহ এবং নবী খুশি হয়ে জান্নাতে যাওয়া যায়, এর নাম নেক আমল। আমি আমার ভাষায় বলি, যে আমল করলে অন্তর শান্তি পায়, কলব শান্তি পায়, চক্ষু শান্তি পায়, আমার দেহ শান্তি পায়, আমল শান্তি পায়, আমার ঘুম শান্তি পায়, আমার খাবার শান্তি পায়, এই আমলের নাম হইল নেক আমল। কথার কথা আমি যদি আপনাদেরকে বলি, প্রস্রাব করতে আমরা যাই, সেখানে যদি আমি প্রস্রাবখানায় বাথরুমে যাই, যাওয়ার আগে আমি যদি দোয়া পড়ে যাই আর টিস্যু কলম ব্যবহার করি, প্রস্রাব করাটাও আমাদের নেক আমল। আমরা বাথরুমে যাই, বাথরুমে যাওয়ার আগে আমি বাথরুমের দোয়া পইরা টিস্যু কলম যদি ব্যবহার করি, যৎক্ষণ আমি বাথরুম করলাম, আমাদের বাহ্যিক দৃষ্টিতে বাথরুম করাটা খারাপ, এটা আমরা নিন্দনীয় মনে করি, এটা তো নাপাকি কাজ। তবে হ্যাঁ, এই নাপাকি কাজের তরতিব যদি ঠিক থাকে, এই নাপাকি কাজের মধ্যে সওয়াব দান করবেন কে? বুঝিয়েছ? নাপাকি কাজ দোয়া পরে গিলা কলম ব্যবহার করে যতক্ষণ আপনি বাথরুমে থাকবেন, ততক্ষণ আল্লাহ আপনাকে নেক আমলের সওয়াব দান করবেন। জানে, আমি আমার ভাষায় বলি, যে আমল করলে আল্লাহ খুশি হই, যে আমল করলে নবী খুশি হই, যে আমল করার জন্যে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে পারমিশন দিয়েছেন, এই আমলের নাম হইল নেক আমল। ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নাওয়াহি, যে কাজ করার জন্য আল্লাহ এবং তার রাসূল বলেছেন এই কাজ করা, যে কাজ করার জন্য আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন এই কাজ বর্জন করার নাম হইল নেক আমল। সুবহানাল্লাহ জোরে কোন। এজন্য আমরা নেক আমলের অন্তর্ভুক্ত হতে চাই তো ইনশাআল্লাহ। চেষ্টা করা, আসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। বন্দা এবং বান্দি পরিপূর্ণ নেক আমল করতে পারবে না, কিন্তু চেষ্টা করা, চেষ্টা করলে কি হবে? আসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা চেষ্টা করা তোমার দায়িত্ব, পূর্ণ করা আমি আল্লাহর দায়িত্ব। এজন্যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে সমস্ত নারী পুরুষেরা নেক আমল করবে আল্লাহ এই পৃথিবীতে তাদেরকে 2টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। 1 নম্বর পুরস্কার কি? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ এই পৃথিবীতে তাকে শান্তির একটা জীবন দান করবে। সুবহানাল্লাহ জোরে পড়েন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, টাকা শান্তি দিতে পারে তো? বিল্ডিং শান্তি দিতে পারে, সম্পদ শান্তি দিতে পারে, ব্যাংক ব্যালেন্স শান্তি দিতে পারে, তাহলে শান্তি আসে কার পক্ষ থেকে? আপনি দেখবেন প্রায় সময় আমি দেখি বিভিন্ন জায়গায় যাই, গ্রামগঞ্জে রিক্সা চালক বট গাছের তলে শুয়ে রয়েছে, আবার রিক্সার মধ্যে সে বসে আছে, আর যেখানে বসে সে রিক্সা চালায় সে জায়গায় পা দিয়া
নাক টেনে ঘুমাইতেছে। আমি চিন্তা করলাম বাংলাদেশের ঢাকা শহরে অনেক বড় লোকরা আছে, 300-400 টাকার ট্যাবলেট না খেলে তার ঘুমো ধরে না, ট্যাবলেট খাইলেও ঘুমায় না। তিনি রিক্সা চালক, বট গাছের তলে 2 পাও ছড়ায়া মোবাইলটা পকেটের মধ্যে তুইয়া নাক টেনে ঘুমাইতেছে। আমি মনে মনে বলি এই কথাটা, হে আল্লাহর নিয়ামতে ভরপুর হয়ে গেছে, টেনশন নাই। যদি টিপ মারি টেহা পামু, টিপ না মারলে টেহা নাই, অসুবিধা নাই, টেনশন পেরাশানি নাই। ব্যাংক আমার কাছে 2 কোটি টাকা পায় না, আমার কাছে দোকানদার 1 লাখ টাকা পায় না, আমার কোনো ঋণ নাই, আমি যা পাই তা ইনকাম করি। এই কারণে আমি মনে মনে বলি সম্পদ কম হইলে শান্তি বেশি হয়, আর সম্পদ বেশি হইলে যদি আল্লাহ এবং তার রাসূলের কথা মতে এই সম্পদ পরিচালনা না হয়, এই সম্পদই দুনিয়াতে তার জন্য আযাব হয়। জুরে কোন ঠিক কিনা? দেখবেন সম্পদশালীদের সন্তানরা আজকে বেশিরভাগ বিভিন্ন খারাপ কাজে লিপ্ত। যাদের সম্পদ আছে তাদের সন্তানরা খারাপ কাজে লিপ্ত। কেন? এই সন্তান যদি তাফসীর কারকটা আমার উস্তাদ বলেছিলেন, হারাম ইনকাম এর মেয়াদ থাকে 36 বছর, অর্থাৎ 3 পুরুষ, অর্থাৎ 3 12 36 বছর পর্যন্ত এই হারাম সম্পদটা ধরে রাখা যায়। এরপরে এই সম্পদ ধরে রাখা যায় না, বুঝলে তার সন্তান না হয় তার নাতি নাতর এরা আস্তে আস্তে এমন কাজ করবে, এমন মার্ডার করবে, এমন খুন খারাপি করবে, তার বাড়ি আর সম্পদ বেচলেও এই মার্ডারের টেহা উসুল হয় না। এমন ঘটনা দেশে ঘটছিনি বাজান। তাহলে বোঝা গেল ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ যেই নারী এবং পুরুষ নেক আমল করবে, অর্থাৎ আল্লাহ নবীর 63 বছর জিন্দেগিকে ফলো করবে, ওই নারী এবং পুরুষ যারা নেক আমল করে পৃথিবীতে বিচরণ করবে, আল্লাহ এই দুনিয়াতে তাকে পবিত্র শান্তির একটা জীবন দান করবে। কারণ শান্তি আসে আল্লাহর পক্ষ থেকে। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবীকে আল্লাহ পাঠাইলেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ সমস্ত নবীদের চেয়ে বেশি শান্তি এবং বেশি নিয়ামতের নবী হিসাবে আল্লাহ আমার নবীকে পাঠাইলেন। এরপরও আমার নবী পেটের মধ্যে পাথর বাঁধছেন, জিবরাইল এসে বলছেন আপনার পেটে 3টা পাথর বাঁধছেন। আল্লাহ তো আরো সে মহল্লার থেকে দেখতেছে আর বলতেছে আপনার জন্য জান্নাতি খাবার পাঠানোর জন্য নবীজি জিবরাইলকে বললেন, এ জিবরাইল, আমি নবী একার জন্য জান্নাতের খাবার পাঠাইলে আমার যে আরো 17-18 জন সাহাবী পেটে পাথর বাঁধা রাখছে, এরা কি খাবে? তখন জিবরাইল এসে বলছেন আপনার পাথর বাঁধা আপনার যে সাহাবীরা আছে তাদের সহ এই মুহূর্তে বদরের ময়দানে যারা উপস্থিত হয়েছে সকলকে আল্লাহ জান্নাতি খাবারের দাওয়াত করেছেন। তাহলে বোঝা গেল নেক আমল করে আল্লাহকে খুশি করতে পারলে জান্নাত থেকে আল্লাহ খাবার দিয়ে তাকে শান্তি দান করবেন। নেক আমল করে আল্লাহকে খুশি করতে পারলে জান্নাত থেকে খাবার পাঠায়া আল্লাহ তাকে শান্তি দান করবেন। নেক আমল করে আল্লাহকে খুশি করতে পারলে পবিত্র এবং শান্তিময় জিন্দেগি দান করবেন একজন। আপনারা বলুন তিনি কে? ইমানদার। ইমানের জন্য অনেক নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জেহেলের বান্দি ছিল। একদিন মনে মনে আবু জেহেল বলতেছে, এই তার ঘরের মধ্যে খাবারের সামনে বসা, সে তো কাজের বুয়া, কাজের মহিলা পাশে দাঁড়ায় রয়েছে, তার ওয়াইফকে বলতেছে, আবু জেহেল মুহাম্মদকে তো আসলেই ভালো লাগে, দেখেন তার তো আসলে ভালো লাগে, তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করি এত ষড়যন্ত্র লোক না, তার চেহারা দেখতেছে কি একটা মায়া লাগে। আবু জেহেল বলতেছে, তার ওয়াইফ খাবার নিয়ে বসা আর কাজের বুয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা পাশে দাঁড়ায় দিছে। আপনারা কি মনে করেন তাদের কথা ও শুনতেছে না? সে বলতেছে আমার মালিক আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ভালো ছিল, তার লাগে মায়া লাগে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে আমি বান্দি হিসেবে একবার দেখা দরকার। তার মনের ভিতরে জজবা ঢুকছে, আমার মালিক আবু জেহেল মক্কার কুরাইশদের সর্দার, সে বলতেছে ছেলেটা নাকি অনেক ভালো, তার চেহারা দেখলে ভালো লাগে, সে নাকি আল আমিন সাদেক বিশ্বস্ত সত্যবাদী, আমি সুমাইয়া তার একবার দেখা দরকার। তাদেরকে খাবার দিয়া আরেক বেলা আমার নবী মোহাম্মদকে সে দেখতে গেছে। গিয়া দেখছে আবু জেহেল যা বলছে হুবহু আমার নবীর মধ্যে সে মিল পাইছে, সে আর ফিরত আইছে না, চুরি করে একদম অন্ধকারাচ্ছন্নভাবে একদম নীরবে নির্জনে গিয়া বসছেন আর বলছেন, নবী গো আমি আবু জেহেলের বাড়ির বান্দি,
দয়া করে আপনি কালিমা পড়ে আমাকে মুসলমান বানান। মুসলমান হয়ে গেছে। আবু জেহেল হঠাৎ করে দেখে সে ঘরে থাকে না, কোথায় যায় 2-3 দিন 4-5 দিন 1 সপ্তাহ ধরে আপনি দেখবেন আপনার ঘরের কাজের মহিলাটা যদি হঠাৎ করে ছুটাছুটি করে একবার না একবার নজরে আসার সম্ভাবনা আছে না? আবু জেহেল দেখে খাবার দেয়া নাই, সুমাইয়া লবণ কম হয়েছে, পানি দাও, আর পূজা পানা। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস 3 মাস পরে খবর পাইছে, তাই তোলে তোলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ডাক দিলে, তুমি কি করলা? আমার ঘরের বান্দে, আমার টাকায় চলো, আমার টাকা তোমার পোশাক। মনে মনে বলতেছে, উনি বলতে কিচ্ছু কোনা মাত্রা নয় রাখছেন আর বলছে, তুমি যদি আমার ঘরের চাকরি করতে চাও এই মুহূর্তে কালিমা তুমি ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তখনই জবাব দিয়েছিলেন, জাহাপনা আমি সব ছাড়তে পারি, এক মুহূর্তের জন্য আমি কালিমা ছাড়তে পারি। মুখে মুখে জবাব দিয়ে দিছে, আমি সব ছাড়তে পারি কিন্তু আমি কালিমা ছাড়তে পারবো না। এমনও তাকে অত্যাচার করছে, তার লজ্জাস্থানের ভিতরে বর্ষা দিয়ে গায়ে দিছে, আর এমনভাবে তাকে কুরাইশ বংশের উলিতে গুলিতে গলার মধ্যে রশি দিয়ে তারা টানছে আর বলছে, মুহাম্মদের ধর্মসার, মুহাম্মদের ধর্মসার। আর সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সব ছাড়তে পারবো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাতে যে কালিমা পড়ছি এক মুহূর্তের জন্য আমি এই কালিমা ছাড়তে পারবো। কিন্তু তাকে বর্ষা মেরে দিছে লজ্জাস্থানের ভিতরে, তার পুরা দেহের ভিতরে এমনভাবে বর্ষা মেরে দিছে। তখন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কানের মধ্যে একটা আওয়াজ আছে, সুমাইয়া তোমার তো এখন মরণ হয়ে যাবে, কি দাও? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি বলছেন জান্নাত দিবেন ঈমানের বদলতে, আমি জান্নাত দেখতে চাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মরণ হইতেছে সাকরাত, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার চোখের সামনে আল্লাহর জান্নাত তুলে দিছে। নবী বলছে না ঈমানের বদলতে জান্নাত দিবে, আমি জান্নাত চাই। ওই ইন্তেকালের পূর্ব মুহূর্তে কয়েক সেকেন্ড আগে আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল আমার প্রিয় বান্দি সুমাইয়া ঈমান এনেছে, সব কষ্ট সহ্য করেছে, সে জান্নাত চাই ঈমানের বদলতে, সে কোন জান্নাতে যাবে? ও জিবরাইল এই জান্নাতটা তুলে আমার সুমাইয়ার চোখের সামনে তুলে দাও, আর আমার সুমাইয়াকে বলে দাও হাজা মাকামুহু, এই জায়গাটা হবে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জন্য। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মুস্কি হাসি দিছে, এই মুহূর্তে মালাকুল মউত তার জানটাকে কবজ করছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যে মানুষটার সাকরাত, যে মানুষটার মরণ জান্নাত দেখতে দেখতে হবে, এই মানুষটা কি জাহান্নামী হবে? আরো জোরে কর। সেও ঈমানের জন্য অনেক কষ্ট করছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানের জন্য অনেক কষ্ট করছেন। সাদ রাদিয়াল্লাহু আনহু ঈমানের জন্য অনেক কষ্ট করছেন। আব্দুল্লাহ একজন সাহাবী ঈমানের জন্য অনেক কষ্ট করছেন, কারণ তাদের কাছে সবচেয়ে দামি ছিল ঈমান। আমি সব ছাড়তে পারি, মুহূর্তের জন্য আমরা ঈমান ছাড়তে পারি না, কারণ এত বেশি তুফান এসছে, এরপরও তারা ঈমানকে ছাড়ে নাই। কিন্তু আজকে আমরা রেডিমেড ঈমান পাওয়ার পরেও আজান হয়ে যায়, আমি মুসলমানের সন্তান, আমি মসজিদে আসতে চাই না, আজান হয়ে গেছে, আজানের আওয়াজ আমার কানের মধ্যে আসছে, আমার কানের মধ্যে গান বাজতেছে, আমি গানটা বন্ধ করি না। এমনও অনেক বাসার মধ্যে এমনও হয় আজান দিতেছে, টিভি চলতেছে, টিভির দিকে তাকিয়ে আছে। এমনও অনেক বাসার মধ্যে দেখা যায় আজান চলতেছে, বয়ান চলতেছে, সে ডিশের লাইনে খারাপ বেহায়াপনা বেলালাপনা দেখতেছে। আল্লাহর কসম, এই পৃথিবীতে আল্লাহ তাদেরকে লানত দিবে। জোরে কোন ঠিক কিনা? রেডিমেড ঈমান পাওয়ার পরে ঈমানের মূল্য না দেওয়ার কারণে, ঈমানের মর্যাদা না দেওয়ার কারণে জবাব দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এই জন্য আল্লাহ বলছেন, যে সমস্ত নারী এবং পুরুষেরা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আমি আল্লাহ ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তার জিন্দেগি ইহকালে শান্তি আর পরকালে আমি আল্লাহ মুক্তি দান করব। এরপর 2 নম্বর আল্লাহ কি দিবেন? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, সে যে পরিমাণ নেক আমল করবে আমি আল্লাহ তার হুবহু বদলা হাসরের মাঠে তার ডান হাতে দিয়ে, সে যদি জান্নাতি হয় জান্নাতে যাবে, সে যদি জাহান্নামী হয় সে জাহান্নামে যাবে। তবে হ্যাঁ, ঈমান নিয়ে যদি সে কবরে আসে, আমি নবী এই কথাটা বলতে পারি, সুপারিশ করে তাকে জান্নাত পর্যন্ত নিতে পারব। ঈমান নিয়ে তো যেতে হবে, ঈমানতে আমি দুনিয়াতে রেখে যাই,
তাহলে নবী আমাকে তো সুপারিশ করলো কাজ হবে না। কারণ আমি তো যে নাগরিক, আমি যদি এই দেশের নাগরিক হই তাহলে কাউন্সিলর সাহেব অপরাধ করলেও আমারে 900 দিয়া আমারে হেফাজত করতে পারবেন। আমি যদি এই দেশের নাগরিক হই, সভাপতি সাহেব আমাকে একটু 900 দিয়া আড়াল করে আমাকে টিকে রাখতে পারবেন, আমার এই মুখবাই টিকে রাখতে পারবেন। আমি যদি এই দেশের নাগরিকই না হই তাহলে আমাকে সুপারিশ করতে পারবেন তো? তাহলে আপনি জান্নাতের তো নাগরিকই না, আপনি কি মনে না নাগরিক না, আপনি কিভাবে নবীর সুপারিশ পাবেন? তবে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা জান্নাতে আমার উম্মতদেরকে আলাদা একটা স্যাক্রিফাইস দিবেন, আলাদা একটা মর্যাদা দিবেন। কি মর্যাদা? আমার উম্মতেরা যারা নামাজ পড়ছে, নামাজ পড়ার আগে উজু করছে, তার উজুর অঙ্গগুলিকে আল্লাহ হাসরের মাঠে চমকানের সুব্যবস্থা করবেন। সাহাবীর ফেরেশতারা দূর থেকে দেখলে বুঝবেন যে চমকাইতেছে। গররা মুহাজ্জালি, হাদিসের কিতাবে আসছে উজুর প্রত্যেকটা জায়গায় এইভাবে চমকাই যাবে। আর দূর থেকে ফেরেশতারা ডিউটি আর ফেরেশতারা দিককে বুঝবো এটা আখিরি নবীর উম্মত, জান্নাতি মেহমান। জন্যে উজু অবস্থায় তাকা ভালো। আমার উস্তাদে মুহতারামরা সবসময় বলতেন উজু অবস্থায় তাকলে, পকেটে একটা মিসওয়াক থাকলে আর একটা তসবি থাকলে, আল্লাহ না করুক যে কোনো জায়গায় তার মরণ হয়, মানুষের ধারণাটা ভালো হবে না খারাপ? আপনি দেখবেন আল্লাহ না করুন, আমরা অনেক সময় দেখি রাস্তাতে মানুষের মরণ হয়, লঞ্চে মরণ হয়, গাড়িতে মরণ হয়, গুমে মরণ হয়। যদি রাস্তাতে আল্লাহ না করুন অ্যাক্সিডেন্ট করে যদি আমাদের কারো মরণ হয়, আল্লাহ না করুন, কিন্তু মরণ হওয়ার পরে আপনি দেখবেন এই মানুষটাকে টানা হেঁচড়া করবে। কেউ যদি গিয়া তার পকেটে হাত দিয়া দেখে যে তার পকেটে একটা মিসওয়াক আছে, একটা তসবি আছে, একটা আতর আছে, মনে মনে এই মানুষটা বলবে মানুষটা নামাজি, বলবে কি না? আর নবীজির হাদিস প্রমাণ করে ইন্তেকাল করার পরে সর্বপ্রথম যে মানুষটা দীক্ষা যে ধারণা করবে, আল্লাহ তার ধারণাকে কবুল করবে। কেন? হাদিসের কিতাবে আসছে বনী ইসরাইলের জামানায় এক পাপী মারা গেছে। পাপী মারা গেলেও কিন্তু তার সুরতটা ছিল নবীর কিছুটা বেশভূষ ছিল, অনেক বড় পাপ করত, এমন কোনো পাপ নাই সে করে নাই। নবীর বেশ দীক্ষা এন্তেকাল করার পরে সর্বপ্রথম একজন লোক দূর থেকে দিকে গেছে, আরে এত বুজুর্গ নেই, এত সুন্দর লেবাস, এত সুন্দর তার দেহের ভিতরে এত সুন্দর নবীর সুরত আছে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, এই আমার বন্দা গুমান করছে, ধারণা করছে হ্যাঁ বুজুর্গ ছিল, আসলে বুজুর্গ ছিল না, এই বেশটা ধরছে। আর আমার বন্দা প্রথমে সাক্ষী দিচ্ছে বুজুর্গ ছিল, গুনাহ মাফ করে দাও, বুজুর্গদের লিস্টিতে তার নাম এসে না। তাহলে ইন্তেকাল করার পরে প্রথমে যে মানুষটা বলবে, তার সুরত দেখে, তার অবস্থা দেখে যদি বলে যে এই মানুষটা তো আল্লাহওয়ালা ছিল, দিনদার ছিল, নামাজি ছিল, তখন এই প্রথম সাক্ষীটার মর্যাদা আল্লাহর কাছে আসেনি? আমাদের দেশে যদি এমন অবস্থা তৈরি হয়েছে, আমাদের দেশে অ্যাক্সিডেন্ট করার পরে আপনি মানুষ ব্যথা পাইছে, রক্তাক্ত হয়েছে, হাত চলে গেছে, মাথা ফেটে গেছে, চক্ষু চলে গেছে, কান্না করতেছে, বিপদে পড়ছে, তারে আপনি উদ্ধার করবেন। উদ্ধার না করে কিছু সুবিধাবাদী মানুষ, এর মোবাইলটা কোথায় আছে, এর টাকাটি কোথায় আছে, আর কিছু সুবিধাবাদী মানুষ মোবাইলে ভিডিও করে, কিছু মানুষ ভিডিও করে, আর কিছু মানুষ তার কাছ থেকে চুরি করে। আপনারা কি মনে করেন এটা মুসলমানের অভ্যাস? আর জোরে কর, এই চিন্তাটা করে না আমিও তো কোনোদিন এমনি মরতে পারি। তার মানিব্যাগ নিয়ে যায়, তার মানিব্যাগের ঠিকানা সেটাও পাওয়া যায় না। এই জন্য কেউ এন্তেকাল করলে, রাস্তাঘাটে যখন কারো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, যদি আপনাদের হাতে সময় থাকে আপনি দাঁড়াবেন, তার পরিচয় যতক্ষণ না শনাক্ত হবে সহযোগিতা করবেন। আল্লাহর পক্ষ থেকে আপনি রহমত পাবেন, বরকত পাবেন, হেদায়েত পাবেন। যেই কথাটা আমি বুঝাইতে চাইলাম সেটা হলো আখির নবীর উম্মতদেরকে আল্লাহ আলাদা একটা জিনিস দান করবেন, মাওকা দান করবেন, সম্মান দান করবেন। সেই সম্মানটা হলো উজুর জায়গাগুলি হাররা মুহাজ্জালিন, চমকাইতে থাকবেন, চমকাইতে থাকবেন। আমরা নামাজ পড়ার আগে তো উজু করি, উজু করে এসে আমরা নামাজ পড়ি। তাহলে নামাজ পড়ার আগে যেহেতু উজু করা লাগে, এই জন্যে নামাজ পড়ার দরকার নাই। আরো জোরে বলেন। এই জন্যই সর্বশেষ দিকে আল্লাহ বলতেছেন, ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সে নামাজ পড়ে, নেক আমল করে যদি কবরের দেশে আসে, আমি আল্লাহ কি পরিমাণ সওয়াব তারে দান করব, মিন হাইসু লা ইয়াহতাসিব, সে ধারণাও করতে পারবে না।
ও পার পরিমাণ সওয়াবের মালিক হবে, আসমান থেকে জমিন পর্যন্ত সওয়াবের মালিক হবে। কেন হবে? কেন হবে? সে একটা ছোট্ট আমল করার কারণে আমি আল্লাহ একটা ছোট্ট আমলের বরকতে 70টা সওয়াব দান করব। উজু অবস্থায় করলে 700 সওয়াব দান করব। আল্লাহর ঘরে করলে 7000 সওয়াবের দান করব। বাইতুল্লাহতে করলে 7 লক্ষ হাজারের সওয়াব দান করব। মসজিদুল আকসাতে করলে তার চেয়ে বেশি করব। মসজিদে নববীতে করলে তার চেয়ে বেশি করব। অর্থাৎ কি পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাকে দান করব, মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারবে না, ধারণাও করতে পারবে না। তবে হ্যাঁ, নেক আমলের বদলা আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। এই জন্য আল্লাহর বাড়ি জান্নাতে যেতে হলে দুনিয়াতে নেক আমল করার এখনই আমার সুযোগ। আজ থেকে প্রতিজ্ঞা করে নেওয়া, এই প্রতিজ্ঞাটা আমি করব যে এখন থেকে আমি নামাজ পড়ব, এখন থেকে আমি নবীর সুন্নত মোতাবেক চলব। আমি আপনাদেরকে ইয়াকিনের সাথে বলতে পারি, আপনি ফ্যামিলিকে নবীর সুন্নতের মতো একটা ফ্যামিলি গইরা তুলেন, আপনার ফ্যামিলিটা হবে জান্নাতি ফ্যামিলি। আপনি আজ থেকে আপনি নিয়ত করেন যে আমার ফ্যামিলিতে নামাজ পড়তে হবে, আমার ঘরের সদস্যরা নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। দেখবেন আপনার ঘরের মধ্যে আলাদা একটা জান্নাতি গ্রাম, আলাদা একটা জান্নাতি পরিবেশ, আলাদা একটা জান্নাতি মজা, আলাদা একটা জান্নাতের রহমত, আলাদা একটা জান্নাতের বরকত, আলাদা একটা জান্নাতের মাওকা আপনার ফ্যামিলিতে তৈরি হয়ে যাবে। আপনি দেখবেন যেই ঘরের মধ্যে নামাজি মানুষ বেশি, এই ঘরের বাজার না থাকলেও 3 দিন বাজার না থাকলেও এরা হাই হট্টগোল করতো না। এরা বিশ্বাস করব নামাজ পড়ি আল্লাহর জন্যে, আল্লাহ কোনো না কোনোভাবে ব্যবস্থা করব, এই ইয়াকিন বিশ্বাস আসেনি বাজার। এই জন্য ঘরের মধ্যে নামাজের পরিবেশ তৈরি করা, আমলের পরিবেশ তৈরি করা, তালিমের পরিবেশ তৈরি করা। আমার ঘরে সব আছে, আধুনিকতার সব ছোঁয়া আমার ঘরে আছে। কতজনের বাসার মধ্যে তালিমের একটা কিতাব আছে, নামাজের তালিমের একটা কিতাব আছে, সৎকারের তালিমের একটা কিতাব আছে, হজের তালিমের একটা কিতাব আছে, উমরার তালিমের একটা কিতাব আছে, কোরআন তরজমার একটা কিতাব আছে, নবীজির জীবনের একটা কিতাব আছে, হেকায়েতে সাহাবাদের জীবনের একটা কিতাব আছে। কয়জন মুসলমানের ঘরে খুঁটিনাটি আমরা যদি তালাশ করি, শতকরা 10 জন মুসলমানের ঘরেও সাহাবীদের জীবনের কিতাব নাই। শতকরা 5 জন মুসলমানের ঘরেও কোরআন তরজমা নাই। শতকরা 10 জন মুসলমানের ঘরেও নামাজের ফজিলতের কিতাব নাই, তালিম তরবিয়তের কিতাব নাই। আমি কেমন মুসলমান যে কিতাবের মাধ্যমে আমি জান্নাতের লাইন পাবো, হেদায়েতের রাস্তা পাবো, সেই কিতাব আমার ঘরে নাই, সেই কোরআন আমার ঘরে নাই, ব্যাখ্যা আমার ঘরে নাই, তাফসীর আমার ঘরে নাই। আমি কোথায় যাব, কার কাছে যাব? প্রত্যেকের ঘরের মধ্যে আমাদের মুরব্বীরা বলেন তালিমের 2-4টা বই কিতাব রাখা দরকার। কেন রাখা দরকার? যে এই কিতাবগুলি নিজে পড়া, নিজের সন্তানদেরকে নিজে পড়ে শোনানো, এবং নিজের সন্তানরা পড়বে, তার অভিভাবকরা শুনবে। আল্লাহর রহমত বরকত সেই করে আল্লাহ দান করবে। আমরা আজকে দুনিয়ার সব, আপনার সন্তানকে প্রশ্ন করবেন, আপনার ছেলেকে দেখবেন 50 জন 60 জন খেলোয়াড়ের নাম মুখস্থ জানে, 9 জন খেলোয়াড়ের নাম মুখস্থ জানে, ইটালির খেলোয়াড়ের নাম মুখস্থ জানে, ফ্রান্সের খেলোয়াড়ের নাম মুখস্থ জানে। আপনি দেখবেন যে জার্মানির খেলোয়াড়ের নাম মুখস্থ, আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম মুখস্থ। কিন্তু আপনি দেখবেন আপনার সন্তানকে জিজ্ঞাসা করলে 5 জন সাহাবীর নামও মুখস্থ বলতে পারবে না। আসেনি? 10 জন নবীর নাম মুখস্থ বলতে পারবে না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, নবীর চেয়ে খেলোয়াড়ের দাম বেশি? তাহলে 10 জন 50 জন 30 জন খেলোয়াড়ের নাম, নায়কের নাম মুখস্থ জানে, নাটক জ্বালা করে তার নাম মুখস্থ জানে। কিন্তু আমার ছেলে কয়টা নবীর নাম মুখস্থ জানে? আমার ছেলে কয়জন সাহাবীর নাম মুখস্থ জানে? আমার ছেলে নামাজের কয়টা মাসআলা জানে? আমার সন্তান উযুর কয়টা মাসআলা জানে? আমার সন্তান নামাজ পড়তে গেলে দুরুদের কয়টা মাসআলা জানে? এইগুলি নিয়ে আমাদের চিন্তা নাই, আমাদের ভাবনা নাই। আধুনিকতার ছোঁয়া আমাদেরকে ধাক্কা মারার কারণে আধুনিকতার সাথে আমরা ইমানও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আজ থেকে 1500 বছর আগে আমার নবীর যে আদর্শ, এটা সর্বকালের শ্রেষ্ঠ আধুনিকতা, সর্বকালের শ্রেষ্ঠ দামি আধুনিকতার ছোঁয়া। আমার নবী যেভাবে চলতেন এটা আমার জন্য আধুনিক আদর্শ। আমার নবী যেভাবে খাবার খাইছেন এটা আমার আদর্শ। আমার নবী যেভাবে পান করছেন এটা আমার আদর্শ। আমার নবী যেভাবে বাথরুম করছেন এটা আমার আদর্শ। আমার নবী যেভাবে সালাম দিয়েছেন এটা আমার আদর্শ। জোরে কোন ঠিক কিনা? এটা হবে আমার আদর্শ। আজকে দেখবেন সন্তান চুল কাটে এমুক খেলোয়াড়ের মতো, এমনভাবে সে দাড়ি রাখে এমুকের মতো,
জিজ্ঞাসা করলে তুমি যেভাবে চুলটা কাটলা, এটা তো বর্তমান ডিজাইনে আছে, আপনি তার আদর্শ আপনি লালন করলেন, মুসলমানের সন্তান হইয়া ইহুদি খ্রিস্টানদের এই আদর্শ আপনি বুকে লালন করলে হাসরের মাঠে আপনার আল্লাহর কাছে কি জবাব দিবেন? মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলছেন, আমার আদর্শ ছেড়ে দিয়া ইহুদি নাস্তিকদের আদর্শ যদি কেউ লালন করে, ইহুদিদের সাথে তার হাসর হবে। নাউজুবিল্লাহ পড়েন। আদর্শ মানব একজন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর এই আদর্শের মাপকাঠির জায়গাটা হলো নামাজ থেকে শুরু করা। নামাজ নাই যার, তার কিচ্ছু নাই। অনেক সময় আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের অনেক যুবক ভাইয়েরা এই কথাটা বলতে আমরা শুনি, হুজুর নামাজ না পড়লেও ইমানটা ঠিক আছে, বলে কি না? কথা কই না। আপনারা কি মনে করেন? অথচ নবীজি বলছেন, যারা নামাজ পড়ে না আর যারা নামাজ পড়ে এরা এক হতে পারে না। নামাজ যারা না পড়ে এরা মুসলমান কিনা এর মধ্যেও সন্দেহ আছে। নামাজ না পড়লে ইমান ঠিক আছে। আপনি জোরে নিজের তাফা দেওয়া বোঝায় যে ইমানের পাথরটা এখানে আছে, দেখেন কত মজবুত, আওয়াজও বাড়িতেছে। এইগুলি হচ্ছে গুমরাহি কথা, শয়তানি কথা। এই কথাগুলির মাধ্যমে ইমান নষ্ট হয়ে যায়। নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, নামাজ ছাড়া নবীর শাফায়াত পাওয়া যাবে না, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে নামাজ পড়ছে না কোনোদিন। এই ইতিহাস আপনারা জানেন তো? নবী যে আমলটা ছাড়ে নাই, সেই আমলটা আমরাও ছাড়বো না। এই জন্য আমলের সিজন হলো এই শাবান মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে অনেক রোজা রাখতেন, অনেক রোজা। কতটা রোজা রাখতেন এর নির্দিষ্ট কোনো নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, 1 থেকে নিয়ে 14, আবার 2 দিন গ্যাপ দিয়ে আবার বাকি মাস, পুরোটা মাস নবীজি রোজা রাখতেন। আর এই শাবান মাসের আরেকটা মর্যাদার কারণ হলো, এই মাসের 14 তারিখ দিবাগত রাত্রে একটা রাত্র আছে, যেটাকে আমরা বলি শবে বরাত। কি বলি? এই শবে বরাত। এই শবে বরাতের দিন কোরআন নাজিল হওয়ার লিস্টি হয়েছে, অর্থাৎ কোরআন নাজিল হওয়ার বাজেট পেশ হয়েছে। আর রমজান মাসের 27 তারিখ কোরআন নাজিল হয়েছে, কমপ্লিট হয়েছে 27 তারিখ। আর শবে বরাতের রজনীতে আল্লাহ বাজেট পাশ করছে। বাজেট পাশ করলেই কিন্তু কমপ্লিট হয় না, কিছু সময় লাগে। আর এই শবে বরাত 14 তারিখ দিবাগত রাত্রে এই মাসে আল্লাহ প্রত্যেকের হায়াত, প্রত্যেকের রিজিক, প্রত্যেকের ব্যবসা, প্রত্যেকের সন্তান, প্রত্যেকের ঘুম, প্রত্যেকের দাওয়াত, কি আগামী 1 বছর কি করবে না করবে, এই মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ বাজেট পাশ করবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাজেট পাশ করার আগে আল্লাহর কাছে কিছু ভালো আমল পৌঁছানোর দরকার নাই? এই ভালো আমলটুকু যদি আমি পৌঁছাইতে পারি, আল্লাহ আমার রিজিকে বরকত দিবেন। আমার সন্তান নাই, আল্লাহ আমারে সন্তান দান করবেন। আমার এমনভাবে ব্যবসাতে লস খাইতেছি, আল্লাহ লস উঠায় দিবেন। ঘরে অশান্তি, আল্লাহ শান্তি দিবেন। এই জন্যে এই মাসের 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত, এই রাতটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এই মাসে এই রাতটা আমরা পাবো, এই জন্য এই মাস প্রথম থেকে আমরা নেক আমল করব। বাজেটের দিন এসে হাউ মাউ করে কান্নাকাটি করলে আল্লাহ কবে আমি তো আগে লিখে লাইছি। আর আমরা আমাদের দেশের কি অবস্থা, শবে বরাত আর শবে কদরের রাত্রে ইচ্ছা মতে এসে আমরা কান্নাকাটি করি, সেজদায় করে কান্দি, হাউ মাউ করে কান্না করি। আল্লাহ আমি তো লিখে লাইছি, কান্না দিতে আমল করি। এই মাসের শুরুর থেকে আমি নেক আমল করতে দিই। এখন থেকে, আজকে থেকে আমি যদি এই মাসের নেক আমল করি, আমি বিশ্বাস রাখি, ইয়াকিন রাখি, 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ উত্তম ফায়সালা কারণেওয়ালা, তিনি উত্তম ফায়সালা করবেন। আর সেই দিন এসে আল্লাহর কাছে কান্নাকাটি করলে, আর সেই রাতে পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। তবে হ্যাঁ, এখন থেকে নেক আমল যদি আমি করা শুরু করি, 2 রাকাত নামাজ বেশি পড়বো, একটা সূরা বেশি পড়বো, একটু তাসবিহ তাহলিল বেশি করব, নামাজ একটু বেশি পড়বো। আমি যদি সুযোগ পাই আমি রোজা রাখবো, তাহলে 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ এবং তার রাসূলের শাফায়াতের মাধ্যমে, রাসূলের রূহানি দোয়ার মাধ্যমে 14 তারিখ দিবাগত রাত্রে উত্তম ফায়সালার রিজিক দান করতে পারেন একজন, তিনি কে? আল্লাহ। এই শাবান মাসটা আরেক মাস, কয়েকদিন পরে রমজান। এখন থেকে রমজানের গ্রান আমরা পাইতেছি। এই রজব, শাবান, রমজান, এই 3টা মাস আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। একটা মাস তো চলেই গেছে, রজব মাসটা যেভাবে কাটানোর দরকার কাটাতে পারি নাই। শাবান চলে আসছে, এটাও যদি নেক আমল করতে না পারি, আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর কাছে কি বলবো? আল্লাহ রাসূলের কাছে কি বলবো? নবীজির শাফায়াতের সময় যদি আমাকে জিজ্ঞাসা করে, এ আল্লাহর বান্দা, আমার উম্মত,
তুমি এই শাবান মাসকে কেমন গুরুত্ব দিলা? আমি নবীর কথার মতো তুমি শাবান মাস কাটাইলে না, তাহলে কি জবাব দিব? নবীর সামনে এই চেহারাটা কিভাবে উঠাবো? এই জন্যে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ রজব, শাবান, রমজানে যারা নেক আমল করে তোমাকে খুশি করছে, আল্লাহ ওই সমস্ত ওলিদের সাথে আমাদের লিস্টিতে, তাদের লিস্টিতে আমাদের নামটা অন্তর্ভুক্ত করে নাও। এই জন্যে আমার সর্বশেষ কথা হলো, এই আয়াতের ব্যাখ্যার শানে নজুল দিলাম আমি আপনাদের সামনে। কেন আয়াতটা নাজিল হইল? এই আয়াত নাজিল হওয়ার কারণ এটি, নারী হোক কিংবা পুরুষ হোক নেক আমল করতে পারবে। নারীরা ঘরে বসে নেক আমল করলেও পুরুষের সমপরিমাণ দিতে পারেন একজন, তিনি কে? না, আমাদের দেশে অনেক নারীরা কিন্তু আন্দোলন করে। কি আন্দোলন? আমরা আমাদের অধিকার, ন্যায্য অধিকার পাই নাই। আবার আমাদের দেশে একটা স্লোগানও আছে এমন, নারী পুরুষের সমান অধিকার। এই কথাটা বলে বলে আমাদের নারীদেরকে নাস্তিকরা ফার্ম বুঝেননি রে, পুরুষটাই করতে পারলে। আমরা বলি নারী এবং পুরুষের সমান অধিকার না, নারীর চেয়ে, পুরুষের চেয়ে নারীর অধিকার আরো বেশি। জুড়ে কোন কিভাবে বেশি? আপনি দেখবেন পুরুষ সারাদিন কষ্ট করে বড় বাজার নিয়ে যায়, তিনি পাক করে গরম বসে খায়। তাহলে কষ্টটা পুরুষ বেশি করে না মহিলা করে? পুরুষ করে কষ্ট বেশি, সে ঘরে বসে খায়। আর পুরুষেরা মসজিদে এসে নামাজ পড়ে, সে ঘরে ফিরে নামাজের সব পায়। পুরুষেরা হজ করে, উমরা করে, যুদ্ধ করে, জিহাদ করে, রক্ত দেয়, আর সে ঘরে বসে বসে সন্তান প্রসব করে, লালন পালন করে, ঘরে বসে সব পায়। অর্থাৎ পুরুষেরা যত কষ্ট করে, কষ্ট অর্জন করে যে সব অর্জন করতে পারে, আর মহিলারা ঘরে বৈশা সেই সব অর্জন করতে পারে। এর দ্বারা বোঝা যায় পুরুষ কষ্ট করলেও নারীরা কম কষ্ট করিয়া পুরুষের চেয়ে কম এগিয়ে না বেশি এগিয়ে। আর একটা কথা আমি আপনাদেরকে বলি, আমরা সম্পদ বন্টন করতে গিয়া ছেলে দেই ডাবল, আর আমার মেয়েকে দিয়ে আমি সিঙ্গেল। অনেক সময় বোঝা যায় এই কথাটা নিয়ে সারা বাংলাদেশের ভিতরে কোর্ট কাছারি সহ আন্দোলন চলে, নারী এবং পুরুষকে সমান দিতে হবে। আর আল্লাহর আইন নিসফু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 বন্ড, মেয়ে পাবে 1 বন্ড। কেন? ছেলে তো এই বাড়িতে থাকবে, মেয়ে অর্ধেক পাবে। এই কারণে স্বামীর সংসারে গেলে স্বামীর সংসারেও তো স্বামী সেখানে সম্পদ পাবে কি না? এই জন্যে মহিলা পাবে 1 অংশ, আর তার সন্তানরা পাবে 2 অংশ। অনেক দিক দিয়া মহিলারা এগিয়ে আছে, আর মহিলাদেরকে ফার্ম দিয়া রাস্তার মধ্যে অধিকার করে। নারীর অধিকার ফিরিয়ে দিতে হবে, যারা নারীর অধিকার ফিরিয়ে দিতে হবে এই স্লোগান দিয়ে রাস্তাঘাটে নামে এই সমস্ত নারীরই রাত্রেবেলার গোপন খবর আমরা পাই, এরাই স্বামীরে হাত দিয়ে আঘাত করে, অন্যান্য কথা বলে কটূক্তি করে। এরা অনেকেরই কতজন স্বামী আছে এরা জানে না। এরা বেশ্যা, এরা বেহায়াপনা, এরা বেলাল্লাপনা, আল্লাহর আয়াতের কটূক্তি করে রাস্তার মধ্যে স্লোগান দিয়ে বলে নারী পুরুষের সমান অধিকার, নারীদের অধিকার ফিরিয়ে দিতে হবে। যে সমস্ত নারীরা এই অধিকার ফিরানোর কথা বলে, এরা হলো বর্তমান যুগে দাজ্জালদের অংশ বিশেষ। জুড়ে কোন ঠিক কিনা? যে সমস্ত নারীরা তার এই অধিকার ফিরে আনতে চায়, আপনি দেখবেন মাথার কাফন নাই, আর কয়টা স্বামী আছে নিজেও জানি না। আপনি কি মনে করেন আমার কয়টা স্বামী আছে আমি জানি না? মাথার কাফন নাই, কুন্না নাই, বুকে কাফন নাই। এই সমস্ত নারীরা অধিকার চায় না ষড়যন্ত্র করে? এর থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ আমাদেরকে যে অধিকার দিয়েছেন, আল্লাহ মার অধিকার দিয়েছেন আলাদা, স্ত্রীর অধিকার দিয়েছেন আলাদা, বোনের অধিকার দিয়েছেন আলাদা, ভাইয়ের অধিকার দিয়েছেন আলাদা, বাবার অধিকার দিয়েছেন আলাদা। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লাহর অধিকারে আপনাদের কোন প্রশ্ন আছে তো? রজুরে কোন? তাহলে আমরা আল্লাহর অধিকার মেনে নিলাম, আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই, আল্লাহর সমস্ত নেক আমল আমরা মাথা পেতে করতে চাই, নবীজির সমস্ত সুন্নত পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আদর্শের সাথে আমরা পালন করতে চাই, এর বদলতে আমরা জান্নাতে যেতে চাই। বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা চেষ্টা করো, বলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আপনি আমাকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি আমাদেরকে দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম থেকে মুক্তি চায়া জান্নাতে যাওয়ার জন্য যারা আল্লাহর কাছে সুপারিশ করবে, দোয়া করবে, আল্লাহ তাআলা একবার না একবার, ছোট্ট না বড়, যে কোনো একটা নেক আমলকে উসিলা করে আল্লাহ তার জিন্দেগির গুনাহকে মাফ করে দেবে। আজকের আলোচনার সার নির্যাস এটাই হলো, নারী হোক কিংবা পুরুষ হোক, নেক আমল ছাড়া জান্নাতে যেতে পারবেন
আরো জোরে কন, নারী হোক কিংবা পুরুষ হোক, যার যার জায়গায় নেক আমল করার সুব্যবস্থা আসেনি। অর্থাৎ নারীরা কোথায় নেক আমল করবে, পুরুষরা কোথায় নেক আমল করবে, নারী এবং পুরুষের সওয়াবের অধিকার কিভাবে সমান হবে, আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরাতুন নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ এই ব্যাখ্যাটা দিয়েছেন। আল্লাহ এই আয়াতকে সামনে রেখে এই আয়াতের অবলম্বনে আমরা আমাদের নারী, আমার মা, আমার স্ত্রী, আমার বোন, আমার দাদি, আমার শাশুড়ি, অর্থাৎ নারী এবং পুরুষ সমন্বয় করে যেন আমরা সমাজ, রাষ্ট্র, দেশকে যেন আমরা গঠন করতে পারি, নবীজির আদর্শের আদর্শিত হয়ে আমি আমার ফ্যামিলিকে যেন গঠন করে যেতে পারি। আমি কিছু পারি না পারি, আল্লাহর কাছে যেন বলতে পারি, আল্লাহ আমার ছেলের আমি নামাজি বানায় আসছি, আল্লাহ আমার ছেলের আমি কোরআনের হাফেজ বানায় আসছি, আল্লাহ আমার ওয়াইফকে আমি পর্দায় রেখে আসছি, আল্লাহ আমার নাতির আমি হাফেজা বানায় আসছি, আল্লাহ আমি কিছু করতে পারি নাই, আমি রেখে আসছি। এই কথাটার জন্য আল্লাহর সামনে আমরা উপস্থাপনা করতে পারি। এই আয়াতের অবলম্বনে আমরা যেন হায়াত কাটাইয়া আল্লাহ এবং তার রাসূলকে খুশি করে পৃথিবীর জমিন থেকে যেন বিদায় হতে পারি। আর এই আয়াত যেন হাসরের মাঠে সাক্ষী দিয়ে নারী পুরুষকে জান্নাতের পথের পাথিও বানায় দেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।